সূর্য যখন নিষ্প্রভ হবে, যখন নক্ষত্র খসে পড়বে, পর্বতসমূহ যখন অপসারিত হবে, যখন পূর্ণ গর্ভা স্ত্রী তার দুধ ও বাচ্চা কিয়ামতের ভয়ে ত্যাগ করা হবে, উপেক্ষিত হবে, যখন বন্য পশুর একত্র সমাবেশ হবে, সমুদ্র যখন স্ফীত হবে, দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে, যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে ওকে হত্যা করা হয়েছিল, যখন আমলনামা উন্মোচিত হবে, যখন আকাশের আবরণ অপসারিত হবে, জাহান্নামে যখন আগুন উদ্দীপিত হবে এবং জান্নাত যখন নিকটবর্তী হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে এসেছে। আমি শপথ করি ভ্রাম্যমান গ্রহ নক্ষত্রের যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয়, শপথ নিশা অবসানকালের ও উষা আবির্ভাব কালের। পবিত্র কুরআন আল্লাহরই বাণী, সম্মানিত ফিরিস্তার মাধ্যমে যে সমর্থশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, যার আজ্ঞা সেখানে পালিত হয় এবং যে বিশ্বাসভাজন এবং তোমাদের সাথী উন্মাদ নয়, সে তো তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে। সে ওহী প্রকাশে কার্পণ্য করে না এবং এটা অভিশপ্ত শয়তানের কথা নয়। সুতরাং তোমরা কোন পথে চলছ? এ তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর অনুমতি না হলে তোমরা কিছুই ইচ্ছা করতে পারো না।